বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর যে কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হচ্ছে না। যেটা আমরা আশঙ্কা করছিলাম যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু এই নবান্ন থেকে প্রকাশিত হওয়া যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টত জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। কিন্তু কারা পাবেন, কারা পাবেন না, কারা অযোগ্য, সবটাই কিন্তু ইনডেপথে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। সুতরাং বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত জানতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের কারেন্ট স্ট্যাটাস কী, তাদের কিন্তু অবশ্যই বলবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানটায় বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো কারা এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, কারা পাবেন না, কারা অযোগ্য, কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, সবটাই কিন্তু জানিয়ে দেবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো চলুন আমরা শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্পষ্টভাবে এখানটা লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অর্থাৎ এই যে কৃষি দপ্তর থেকে কিন্তু এই নতুন নিয়োগটা নতুন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, যেখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বিজ্ঞপ্তির ইয়েটা দেওয়া আছে। বিজ্ঞপ্তির নাম্বার কবে প্রকাশিত হয়েছে, 3 তারিখে প্রকাশিত হয়েছে, এখানে স্পষ্টভাবে লেখা আছে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ভেরিফিকেশান, ঠিক আছে, রেশনালাইজেশন, রিভ্যালিডেশন অফ দ্য বেনিফিশিয়ারিজ আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম। অর্থাৎ দেখুন, একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা ইতিমধ্যেই কৃষক বন্ধু পাচ্ছিলেন, সেই যে প্রকল্প সেটা কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু বন্ধ করা হবে না, সেটাকেই চালু রাখা হবে এবং তার কিন্তু সমস্ত ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এবার কীভাবে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কী ফর্ম ফিল আপ করতে হবে, সমস্তটাই আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। রেশনালাইজেশন হবে, রিভ্যালিডেশন হবে, পুরো পুরো ভালো করে খতিয়ে দেখা হবে, যাচাই করা হবে, ঠিক আছে, এই স্কিমের আওতাতে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন আমরা সরকারি বিজ্ঞপ্তিটাকে ফলো করে এক এক করে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। পরিষ্কারভাবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে বেনিফিশিয়ারি রেকর্ডস আন্ডার কৃষক বন্ধু নতুন শ্যাল বি ম্যাচড উইথ দ্য PM Kishan database, identified the common beneficiary and the facilities enrollment eligible farmers who have not yet been covered under PM Kishan. This PM Kishan database will be flagged in KB portal। দেখুন পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে যারা, ঠিক আছে, এই মুহূর্তে কৃষক বন্ধু এবং অ্যাট এ টাইম PM কিষাণ দুটোই প্রকল্পই পাচ্ছেন, ঠিক আছে, তাদের মধ্যে যে কমন বেনিফিশিয়ারি যারা আছেন, ঠিক আছে, তাদেরকে কিন্তু ভালো করে সরকার কিন্তু যাচাই করবে, ঠিক আছে, করে হয়তো যে কোনো একটি প্রকল্পে তাদেরকে এনরোল করতে পারে, ঠিক আছে। যারা ধরে নিন যে কেউ কৃষক বন্ধু পাচ্ছে না যারা, ঠিক আছে, ঠিক আছে, তাদেরকে কৃষক বন্ধুতে কিন্তু এনরোল করা হবে এবং সেই টাইমে দেখা হবে সে কি PM কিষাণ পাচ্ছে কি না পাচ্ছে, ঠিক আছে। কারণ দুটো প্রকল্প কিন্তু নাও পেতে পারে, যে কোনো একটি প্রকল্প হয়তো তারা কিন্তু পেতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা বলা হচ্ছে এখানে পরিষ্কারভাবে, ঠিক আছে, যে যদি, ঠিক আছে, তথ্যের গরমিল হয়, দেখুন পরিষ্কার কথা, ফিল্ড ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এই কৃষক বন্ধুর জন্য কিন্তু ফিল্ড ভেরিফিকেশান হবে, যেখানে কিন্তু ডাটাবেসের যা কিছু থাকবে সমস্ত ডিটেলস কিন্তু ভালো করে যাচাই করা হবে এবং যদি বেনিফিশিয়ারি, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক নাম্বার, ঠিক আছে, ল্যান্ড ডিটেলস বেনিফিশিয়ারি হ্যাজ টু বি কালেক্টেড, ঠিক আছে। যখন এই যে ফিল্ড ভেরিফিকেশান হবে সেই টাইমে কিন্তু যারা বেনিফিশিয়ারি থাকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে তাদের A to Z তথ্য কিন্তু সরকারের আধিকারিকরা কিন্তু ভালো করে খতিয়ে দেখবে। এবং বিষয়টা হচ্ছে আরও একটা বিষয়, সেটা হলো যে যখন এই যে ভেরিফিকেশান হবে তার জন্য কিন্তু আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তার জন্য কিন্তু আপনাদেরকে এই অ্যানেক্সার 1টা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই অ্যানেক্সার 1 ফিল আপ করতে হবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা জন্য যাচাইকরণ ফর্ম, তো এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এবারে বিষয়টা হচ্ছে কি, কারা এবারে এই যে কৃষক বন্ধু নতুনের এটা পাবেন না। দেখুন, বেনিফিশিয়ারি আইডেন্টিফাই অ্যাজ এ ডেট যদি মৃত হয়ে যায়, যদি শিফটেড দেখায় বা ডিলেটেড অ্যাবসেন্ট ইলেকট্রাল আইডেন্টিফিকেশান ডিউরিং এসআইআর যে 2026 হয়েছিল সেখানে যদি তার নাম, ঠিক আছে, বাদ পড়ে যায়, ডিলেট হয়ে যায়, অ্যাবসেন্ট হয়, তাহলে কিন্তু কোনোভাবেই, ঠিক আছে, সে কিন্তু এই যে কৃষক বন্ধু কেবি নিউ, ঠিক আছে, কৃষক বন্ধু নতুন যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় কিন্তু কোনো রকমের কিন্তু সুযোগ সুবিধা পাবে না, স্পষ্টভাবে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এবং আপনার যদি আবেদন, মানে যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন, যদি সেটা যদি কমপ্লিটলিভাবে রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনিও পাবেন না, ঠিক আছে। এইটুকু বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং স্পষ্টভাবে জানিয়ে রাখা হয়েছে আর স্ট্যান্ডার্ডাইজড ভেরিফিকেশান ফর্ম একটা হচ্ছে কি অ্যানেক্সার 1 শ্যাল বি ডিস্ট্রিবিউটেড টু বেনিফিশিয়ারিজ, যত বেনিফিশিয়ারিজ আছে, ঠিক আছে, তাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে অ্যানেক্সার 1 এই যে ফর্মটা এটা কিন্তু বিলি করবে, অর্থাৎ আপনাদেরকে দেবে। সেইখানটা কিন্তু আপনাকে অনেক নানাবিধ তথ্য দিতে হবে এবং সঙ্গে তার ফটোকপিও দিতে হবে, ঠিক আছে। কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো বন্ধুরা আপনার
ফটোকপি অফ আধার কার্ড লাগবে, ঠিক আছে, অফ দ্য বেনিফিশিয়ারি, যে হচ্ছে কি উপভোক্তা এবং তার যদি ওয়াইফ বা স্বামী থাকে তার কিন্তু হবে। এবং একটা বিষয় বলে রাখি, এই যে নতুন বেনিফিশিয়ারি, যে নতুন যে প্রকল্প, মানে এই যে কৃষক বন্ধু যে নতুন প্রকল্পে, সেখানে কিন্তু যদি স্বামী পায় তাহলে কিন্তু স্ত্রী পাবে না, আর যদি স্ত্রী পায় তাহলে কিন্তু স্বামী পাবে না, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে এখানে উল্লেখ করা হয়েছে। এবং এপিক অফ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ সাপোজ, ঠিক আছে, সেটা কিন্তু নেওয়া হবে। অর্থাৎ আপনার ভোটার আইডি কিন্তু কপি নেওয়া হবে, ফটো কপি নেওয়া হবে অফ ল্যান্ড আর, ঠিক আছে। তো ল্যান্ডের যে আর তার কিন্তু ফটোকপি নেওয়া হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু ফটোকপি নেওয়া হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। পরিষ্কারভাবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে ভেরিফিকেশন হবে, রিভ্যালিডেশন হবে। ভ্যালিডেশনটা কিন্তু ফিল্ড ভিত্তিক হবে, অর্থাৎ সরকারি আধিকারিকরা কিন্তু আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, ঠিক আছে, ভেরিফিকেশন করবে। সেটা কীভাবে হবে না, একটা ফর্মের মাধ্যমে একটা ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে, সেটাকে ফিল আপ করতে হবে এবং সেখানে এই সমস্ত ডিটেলসগুলোকে কিন্তু দিতে হবে। দিলে তবেই কিন্তু তারপরেই কিন্তু কারা হচ্ছে কি ভেরিফাইড হলো, ঠিক আছে, কারা হচ্ছে কি এলিজিবল হলো, ঠিক আছে, তাদের কিন্তু পুনরায়, মানে এটা ভাববেন না যারা পাচ্ছিলেন তারাও কিন্তু বাতিল হয়ে যেতে পারেন, তারা যদি সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ না করে। এবার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা আপনাদেরকে বলি। দেখুন পরিষ্কারভাবে কিন্তু এখানটায় কিন্তু অনেক জায়গাতেই বলা হয়েছে, যদি আপনারা ইনকাম ট্যাক্স পেয়ার হন, ঠিক আছে, ইনকাম ট্যাক্স পেয়ার হন, সেখানে যদি ভেরিফিকেশান হয় তাহলে কিন্তু আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে। এবং আপনি যদি সরকারি চাকুরিজীবী হন, গভর্নমেন্ট এমপ্লয় হন বা পেনশন প্রাপ্ত হন, তাহলে কিন্তু আপনি এই যে সুবিধা সেটা কিন্তু পাবেন না। সুতরাং শুধুমাত্র যারা যোগ্য, ঠিক আছে, তারাই কিন্তু এই যে পিএম কিষাণ এবং একইভাবে, ঠিক আছে, যে কৃষক বন্ধু নিউ এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন, ঠিক আছে। এবং একটা বিষয় বলে রাখি যে এই যে ভেরিফিকেশান পর্ব কিন্তু কমপ্লিট হলেই প্রত্যেকের অ্যাকাউন্টে আগে যেরকম টাকা যাচ্ছিলো সেরকম টাকা কিন্তু চলে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু একটি নতুন নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পেলাম, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আজকের সবচেয়ে বড় আপডেট হচ্ছে কি এইটা, যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প যে বন্ধ হওয়ার যে সম্ভাবনা সেটা পুরোপুরিভাবে এই মুহূর্তে মিটে গেছে নবান্ন দ্বারা এই যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে তার মাধ্যমে, ঠিক আছে। আমি পুরো বিষয়টা আপনাদেরকে আরও একবার কিন্তু পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এবং সংক্ষেপে একটু বলে রাখছি। দেখুন পরিষ্কারভাবে, ঠিক আছে, যে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন একটি প্রকল্পে, ঠিক আছে, শুরু হচ্ছে, ঠিক আছে। সেখানে কি এক্সিস্টিং যারা কৃষক বন্ধু পেতেন, ঠিক আছে, এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে পিএম কিষাণ পাচ্ছেন, তাদের কিন্তু একটা কমন হচ্ছে কি বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু পোর্টালে আপলোড করা হবে বা আপডেট করা হবে, ঠিক আছে। তারপরে আপডেট করার পরেই কিন্তু তারপরে এক এক করে কিন্তু আপনার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা চলে আসবে। এবারে এই যে আপডেটটা করা হবে, যে লিস্টটা, সেটা করতে হলে ভেরিফিকেশান করতে হবে, রিভ্যালিডেশন করতে হবে, অর্থাৎ যাচাই করতে হবে যে কারা যোগ্য, কারা অযোগ্য, কারা বাদ যাবে, কারা ইনক্লুড হবে, সবটাই। সেটা করতে হলে কিন্তু কি হবে, সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ করা হয়েছে যে ফিল্ড লেভেলে কিন্তু ভেরিফিকেশান হবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু ভিজিট করা হবে এবং এই যে অ্যানেক্সার 1 যে ফর্মটা, এটা কিন্তু প্রত্যেককে ফিল আপ করতে হবে। এখানে পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি নাম্বার এখানটা দিতে হবে, সিরিয়াল নাম্বার দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে কি বেনিফিশিয়ারির নাম দিতে হবে, ঠিক আছে, বাবা মা স্ত্রী অভিভাবকের নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, জেলা দিতে হবে, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এবং আরও অন্যান্য কিন্তু নানাবিধি ডিটেলস আছে যেগুলো কিন্তু এখানটা দিতে হবে। দেওয়ার পরে কিন্তু যাচাই হবে এবং মিলিয়ে দেখবে যে এই যে তথ্যগুলো আপনি দিয়েছেন কৃষক বন্ধুর আইডি, যে তথ্যটা, যে বিবরণটা আছে, ঠিক আছে, সেটা কি পিএম কিষাণেও কি একই আছে, এরকম কি কমন কেউ আছে? যদি কমন থাকে তাহলে কিন্তু তাকে রিমুভ করা একটা সম্ভাবনা আছে, কারণ একই চাষি কিন্তু দুটো প্রকল্প নাও পেতে পারেন। কেউ যদি পিএম কিষাণ পান তো সে তাহলে সে শুধুমাত্র কি পিএম কিষাণই পাবেন, কেউ যদি কৃষক বন্ধু পান সে শুধুমাত্র কৃষক বন্ধুই কিন্তু পেতে পারেন, ঠিক আছে। যদিও এই মুহূর্তে সরকারের তরফ থেকে সেরকম কোনো স্পষ্ট বার্তা আসেনি, তবুও আশঙ্কা করা যাচ্ছে এরকমই, ঠিক আছে। তো আর এই ফর্মটা কিন্তু খুব তথ্য মানে পূর্ণভাবে ফিল আপ করতে হবে এবং নানাবিধি যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, আপনার আধার কার্ড থেকে শুরু করে এপিক নাম্বার থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবং এই যে বিজ্ঞপ্তিটি, এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। এই যে বিজ্ঞপ্তিটি, এটা কিন্তু জারি হয়েছে শুধুমাত্র যারা নবান্নতে কাজ করেন এবং কৃষি দপ্তরে যারা কাজ করেন তাদের জন্য। এখনও কিন্তু কোনোরকমভাবে পাবলিকভাবে নোটিশটা আসেনি, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে কি একটা পরিচিত সোর্স থেকে কিন্তু এই নিউজটা আমরা পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার ডেট দেওয়া আছে, ঠিক আছে। এটা সম্পূর্ণ ভ্যালিড একটা তথ্য, ঠিক আছে, এবং এটি ভ্যালিড নোটিশ। তো এই নোটিশের মারফত থেকে কিন্তু জানা যাচ্ছে যারা হচ্ছে কি নবান্নতে কৃষি দপ্তরের আন্ডারে কাজ করে তাদের জন্যই কিন্তু এই নোটিশটা জারি হয়েছে। মূলত তাদেরকে কী করতে হবে, ফার্দার যে কী করণীয় স্টেপস রয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং সেটাকেই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। আশা করি আপনারা আগে থেকেই প্রিপেয়ার থাকবেন এবং নিজের সমস্ত ডকুমেন্টসগুলোকে কিন্তু সঠিক এবং একেবারে অ্যাকুরেট করে রাখবেন, যাতে ভেরিফিকেশনের সময় আপনার কোনো সমস্যা না হয়।
বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।